डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गए दौलत ईमान नबी से, जब मिल गए दौलत ईमान नबी से। এই যে কাউকে ভয় না পাওয়ার কারণ হইলো তারা ঈমান পাইছে নবীর থেকে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা যে সাথী হইছে, রহমতের সাহাবী হইছে কিভাবে? নবীর সোহবত পায়া। हकीकत की खबर देने, हकीकत के खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, सहाबी रहम बनकर रहमतल लिल आलमीन आया, सहाबी रहम बनकर रहमतल लिल आलमीन आया। নবীজির পরশ পায়া সাহাবী রহমত হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। তিনি রোম দেশে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে গেছেন, খ্রিস্টানদেরকে দাওয়াত দিবেন। তিনি দাওয়াত দিতে গিয়া ওইখানে তিনি বড় পরীক্ষায় পড়ে গেছেন, তিনি বড় ঈমানের বড় পরীক্ষা দিতে হয়েছে। 300 সাহাবীদেরকে নিয়ে তিনি রোম দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, ওই খ্রিস্টানের নেতা লোক পাঠায়া সবাইকে বন্দী করে ফেলছে। বন্দী করার পরে ওইখান থেকে অনেক দিন কষ্ট দেওয়ার পর তখন বললেন এইভাবে, তখন একজনকে বললেন কাকে আগে দাওয়াত দিলে তারা সবাই ঈমান ছাইরা খ্রিস্টান হয়ে যাবে। দলপতিদের মধ্যে একজন পরামর্শ দিল, তাদের নেতা আছে একজন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাকে যদি আপনি ঘুরায় ফেলতে পারেন সবাই বেঈমান হইয়া আমাদের ধর্ম গ্রহণ করে ফেলবে, বলেন না নাউজুবিল্লাহ। তখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই খ্রিস্টানের নেতা বলতেছেন, আব্দুল্লাহ তুমি যদি ঈমান ছেড়ে দাও, ঈমান যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমার একটা ঘোষণা আমি দেই, রোম রাষ্ট্রের মালিক আমি, এই মালিকানা অর্ধেক তোমাকে আমি মালিক বানায় দিব, তোমাকে আমি রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিক বানায় দিব। বলেন আমি ঈমান ছাড়ব না, আমি আল্লাহর প্রতি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে চাই। বারবার যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একই উত্তর দেয়, খ্রিস্টানের নেতার বড় রাগ উঠা গেল, আগুন জ্বালায় দাও, গরম ডেকচি বসায় দাও, পানি টকবক করতে থাকে। লাকড়ি জ্বালাইতেছে, পানি যখন টকবক টকবক করে 300 থেকে 2 জন কয়েদিকে এনে এখানে ফালায় দেয়। সাথে সাথে হাড্ডি উপরে উঠে যায়, গোশতগুলো সাথে সাথে গলে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলেন, দেখো আমি 2 জনকে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ওরে আব্দুল্লাহ কথা মেনে নাও, যদি তুমি বাঁচতে চাও, তোমার বাকি সাথীদেরকে যদি তুমি বাঁচাইতে চাও ছেড়ে দাও। তখন হযরত আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমি আমার রুমের অর্ধেক সম্পত্তি দিয়া দিব, এখনো মেনে নাও। তখনও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই খ্রিস্টান সম্রাটকে বলে,
আমি আমার ঈমান নিয়ামত পর্যন্ত থাকতে চাই। পরীক্ষা কারে কয় দেখছে? আরো তার ভিতরে রাগ উঠা গেল, আমার কথা মানল না। তাকে আমি অফার দিলাম, সে মানল না, তোমাকে ফালায় দেব। খাবার দেয় না, পানি দেয় না, কিছুই দেয় না। খাবার বন্ধ করে দেয়, সমস্ত সাথীকে এখানে ফালায়া মেরে ফেলবো, রাজি হইয়া যাও না। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না শুরু করে দিয়েছেন, চোখের পানি পড়তেছে। দুই একজন গিয়া বলেন, ও আমাদের আমির, ও আমার নেতা, মুসলমানদের নেতা আব্দুল্লাহ হুযায়ফা তো কান্না শুরু করে দিয়েছেন, মনে হয় ভয় পাইছে, কথা বলেন। রোম সম্রাটের নেতা আবার গিয়া জিজ্ঞেস করে, আব্দুল্লাহ, এখনো তোমাকে রোমের অর্ধেক সম্পত্তির মালিক বানায় দিব, এখনো দেখো তুমি কি করবা। তখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার এই নেতাকে বলেন, আমি তো এই জন্য কান্দি না। সুবহানাল্লাহ কয় না? চোখের পানি পড়ে, আবার বলো, তুমি কেন কাঁদো না? চোখের পানি কেন পড়ে রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোমের সম্রাটকে বলেন, আমি এই জন্য কাঁদি, আমার আল্লাহ আমাকে একটি মাত্র জীবন দিয়া পাঠাইছে। আমি যদি এই জীবন, আমার শরীরের যে পশমগুলো আছে, আমার দাড়িতে পশম, আমার ওই মুছে পশম, চুলে পশম, এক একটা পশমের বিনিময় যদি আমার আল্লাহ এক একটা জীবন দিত, আর আমি এক একবার আল্লাহর জন্য জীবন দিয়া দিতাম। ও রোমের সম্রাট, আমি কাদার কারণ কি জানো নি? হাসরের ময়দানে মানুষ যখন উঠবে, একটা জীবন যে আল্লাহর জন্য দিয়েছে সে দাঁড়ায়া যাবে আর বলবে, আমি আল্লাহর জন্য জীবন দিলাম। আমি এটা চাই, আল্লাহ যেন এক একটা পশমের বিনিময়ে যদি জীবন আমাকে দিত, হাজার হাজার কোটি কোটি জীবন আল্লাহর রাস্তায় দিয়া, হাজার হাজার কোটি কোটি শহীদের সওয়াব নিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়াইতাম। চিন্তা করেন মুসলমানদের ঈমান কেমন। কিতাবের মধ্যে লেখেন, এই কথাটা তার এই এত এফেক্ট করছে, কার্যকারিতা হয়েছে, সাথে সাথে সমস্ত কয়েদির ব্যাপারে তখন বলে, আব্দুল্লাহ, তুমি তো ঈমান ছাড়বা না, একটা অফার তোমাকে আমি দেই, তুমি আমার কপালে চুমা দাও। সে বলে, আমি চুমা দিব না, চুমা দিলে লাভ হবে, তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন ওই রোমের সম্রাটকে ডাক দিয়া বলে, আমাকে শুধু ছাড়লে হবে না, আমাকে সহ বাকি এই কয়েদিদেরকে ছাড়লে সবার সামনে আমি তোমাকে চুমা দিব। কিতাবের মধ্যে লেখে, একটা চুমার বিনিময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার সমস্ত সাথীদেরকে জীবন বাঁচায়া মদিনায় নিয়ে গেছে। এরপর জীবন দেয় নাই, চুমা একটা দিব, ঠিক আছে তুই চার সবাই।
কিতাবের মধ্যে এটাও আসছে, রোমের সম্রাট চিন্তা করেছে কেমন মুসলমান রোমের অর্ধেক সম্পত্তির মালিক তাকে বানায় দেয়, ইমান ছাড়ে না, এটা সাধারণ না। গোপনে গিয়া সে মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয় 3000 দিরহাম তাকে হাদিয়া স্বরূপ আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে দিয়া দিছি। আল্লাহ বলেন ঈমান আনবা সাহাবীদের মতো আনো। নবীর একজন সাহাবিয়া নারী সাহাবিয়া যিনি সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছেন, তার নাম হলো সুমাইয়া। গাজীপুরের সুমাইয়া না, নবীর সাহাবিয়া, নবীজির মেয়ে সাহাবিয়া সুমাইয়া। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ ঈমান যদি বানাইতে চাও তোমরা ঈমান বানাও সাহাবীদের মতো। ঈমান মনে আসেনি? আল্লাহ বলেন as-সাহাবিকান নুজুম। আমার নবীজি বলেন আমার এক একজন সাহাবী হলো আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ বলেন না? এমনি হইছে না কষ্ট করতে হইছে? মুরালি খায়া আর ওই যে দোকানে পাটে ঘুরা এমনি মা নামাজের খবর নাই, রোজার খবর নাই, তাহাজ্জুদের খবর নাই, এই ঈমান না, জীবনে নিয়ে টানাটানি হইছে। সময় একদিন সামনে দিয়া যায়, তার সন্তান হলো হযরতে আম্মার ইবনে ইয়াসির আম্মার, মা হলো সুমাইয়া, তার ছেলে হলো আম্মার। দুইজন একদিন রাস্তা দিয়ে যায়। আবু জাহেল বলে ও সুমাইয়া, শুনলাম তুমি নাকি ইমানদার হয়ে গেছো। আমরা হইলে কি বলতাম বড় শত্রু, কথা লুকায় নেই। আর সুমাইয়া বলেন হ্যাঁ আমি ইমানদার হয়ে গেছি। সুবহানাল্লাহ কয় না? আবু জাহেল তো আমাদের বন্ধু আছিল না? সুমাইয়া আর আম্মার সামনে দিয়া যায়। ও সুমাইয়া, তোমার ছেলে আর তুমি নাকি মুসলমান হইছো? বলে হ্যাঁ। ঈমান ছেড়ে দাও, না হয় তোমার জীবন কিন্তু বাঁচবে না। সাথে সাথে সুমাইয়া তার সন্তান আম্মার, মাত্র বয়স হলো 17 থেকে 22 বছর। কত বছর? কথা কয় না? 17 থেকে 22। অনেক বড় না? বুড়ো হয়ে গেছি নি? হযরতে সুমাইয়া বলেন আমি আমার ছেলে মুসলমান। আবু জাহেল বড় রাগ হয়ে গেছে, আমি বড় লিডার, আমার সামনে দাঁড়ায়া কেমনে সে মুসলমান দাবি করে। মায়ের শুরু হয়ে গেছে, দুইজনকে দুই পিলারের মধ্যে বান্ধিয়া মায়ের শুরু করছে। সুমাইয়া ঈমান ছাড়বানি, না হয় কিন্তু উপায় থাকবে না, ঈমান ছাড়বানি রে। সুমাইয়া বলে না। সুবহানাল্লাহ কয় না? আবু জাহেল বলে ঈমান ছাড়ো, না হয় জীবন নিয়ে টানাটানি হবে। বলে ঈমান ছাড়তে পারবো না। আল্লাহ বলেন ঈমানদার যদি হইতা চাও সাহাবীদের ঈমানের সাথে ঈমানটা লাগায়া নাও। সুপথ যদি পাইতে চাও সাহাবীর ঈমানের মতো ঈমানটা বানায় নাও। সুমাইয়া ঈমান ছাড়বানি। সন্তান ইয়াসির তুমি, আম্মার তুমি ঈমান ছাড়বানি? বলে না। দুইজনটা আরো মায়ের লাগাইছে।
কিতাবের মধ্যে লেখে সুমায়া সন্তান তো বেশি বয়স না, বারবার আম্মারকে বলে আম্মা তুমি ঈমান ছেড়ে দিবা মৃত্যুর ভয়, এমন সন্তান তো আমি সুমায়া জন্ম দেই নাই। শুধু এই সাহাবী না, আরেকজন সাহাবী ছিল হাবিব ইবনে যায়েদ। তিনি বাহরাইন থেকে আসতেছিল, রাস্তার মধ্যে একজনে বলে মুসাইলামাতুল কাজ্জাব, সে বলে আমি নবী। তখন তার অনুসারী কয়েকটা জিজ্ঞেস করে, এই হাবিব তুমি নাকি মুসলমান? বলে হ্যাঁ। তুমি জানো নি একজন নবী হইছে? বলে না, নাউজুবিল্লাহ। কে নবী? কয় মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামা তো নবী? কয় না, আমি মানি না। মুসাইলামার অনুসারী দইরা মুসাইলামার কাছে নিয়ে গেল। সে তো হাবিব, সে তো মুসলমান, মদিনার বাসী, মাত্র 17 বছরের যুবক, আপনারা মানে না। কয় বান। কিতাবের মধ্যে লেখে হযরত হাবিবের এক হাত কেটে ফেলে, হাবিব রে ঈমান সারবানি, আমি মুসাইলামাকে তুমি নবী মানবানি? বলে না। সুবহানাল্লাহ। আরেকটা হাত কাটে, আর হাবিব ঈমান সারবানি রে, না আমি ঈমান ছাড়ব না। ডান পা বাম পা সব পা কেটে ফেলে, শুধু তার গলাটা বাকি আছে আর শরীরটা বাকি। হাবিব রে ঈমান ছাড়বানি, মুসাইলামাকে নবী মানবানি? এই 17 বছরের যুবক, মা এখানে নাই, বাবা এখানে নাই, এই মুসাইলামার সামনে বলেন না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কিতাবের মধ্যে লেখে তার গলাটাও কেটে ফেলেছেন, তার শরীর ছিন্ন ভিন্ন করেছে। এমন একটা পর্যায় হয়েছে তার কোনো জানাজা হয় নাই, তার শরীরের অস্তিত্ব নাই, মাথা নাই, পা নাই, কিছুই নাই। ঘোড়ার বাড়ি দিয়া মরুভূমির মধ্যে লাগায়া দেয়। এই খবর যখন সাহাবীরা তার মার কাছে গিয়া বলে, তোমার ছেলে হাবিবের তো এই অবস্থা, মুসাইলামাকে নবী মানে নাই, এই জন্য হাত পা কাইঠা মাথা কাটিয়া তো জমিনের সাথে মিশাই দিছে। তখন হাবিবের মা চিৎকার দিয়ে বলছেন, ও মদিনার মানুষ, আমি তো এই জন্য আমার সন্তান জন্ম দিলাম, আমার সন্তান আমার নবীর জন্য নিজের জীবনটা বিলায় দিবি। চিন্তা করছেন? হযরতে সুমাইয়া তার ছেলে আম্মারকে বলে, আম্মার বাবা যত কষ্ট হবে, ঈমান কিন্তু ছাড়া যাবে না। আমি ঈমান ছাড়ার জন্য, একটা বুকার নির্বুদের জন্য তুমি ঈমান ছেড়ে দিবা, এমন সন্তান তো আমি সুমাইয়া পেটের মধ্যে ধারণ করি না। जो शख्स सहाबा का वफादार नहीं है, जो शख्स सहाबा का वफादार नहीं है, आंखों की शफाअत का हकदार नहीं है, आंखों की शफाअत का हकदार नहीं है। मैं जाऊंगा जन्नत में वहाँ देखना क्योंकि, मैं जाऊंगा जन्नत में वहाँ देखना क्योंकि, गुस्ताख सहाबा का मेरा यार नहीं है, गुस्ताख सहाबा का मेरा यार नहीं है। কবি বলেন, আরে তোমরা কেমনি সাহাবীদের সমালোচনা করো? সাহাবায়ে কেরামের সমালোচনা যেদিন থেকে তুমি করবা,
ওই দিন থেকে তোমার ভিতরে শান্তি থাকবে না। যে ব্যক্তি সাহাবীদের সমালোচনা করবে নবীর সুপারিশ পাবে না। আমরা সাহাবীদের পক্ষে আছি, আমরা নবীর সুপারিশ পায়া জান্নাতে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ? কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ঈমান যদি বানাইতে চাও সাহাবীদের মতো বানাও। ফাইন আমানা বিমিসলি মা আমানতুম বিহি ফাইন আমানা বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। দুনিয়ার মুমিন বান্দারা, যদি তোমরা ঈমানকে বানাইতে চাও, ঈমানকে ঈমানের মতো বানাইতে চাও, তাহলে সাহাবীদের মতো ঈমান বানায় নাও। সাহাবীদের মতো ঈমান যদি বানাইতে পারো তাহলে তোমরা সম্পদ পায়া গেলা। হযরতে সুমাইয়া বলেন, আবু জাহেল যত মার তোমাকে দিবে, বাবা তুমি ঈমান ছাড়বা না। ঈমান তো কোনো মুমিন বান্দা কাফেরের ভয়ে ছাড়তে পারে না। মার শুরু হয়েছে একবারে, এই পাশে ছেলে আম্মার, এই পাশে মা সুমাইয়া, মার শুরু হয়ে গেছে। যখন মারের পরে কাজ হয় না তখন আবু জাহেল কয়, এ আম্মা তুই কি ঈমান ছাড়বি নি? কয় না ঈমান ছাড়বো না। ছাড়বি ভালো করে ক না। এই সময় কাপড় খুলে দিমু, কাপড় খুলায়া তোমাকে উলঙ্গ বানায় দিমু তোমার সন্তান যদি ঈমান না ছাড়ে। সুবহানাল্লাহ। পরীক্ষাটা দেখছেন? আম্মার ওই সময় ডাক দিয়া বলে, আবু জাহেল যতই তুমি আমাকে বলো, আমি আমার জীবন চলে যদি যায় আমি আমার ঈমান ছাড়তে পারি না। হযরত সুমাইয়ার কাপড়গুলোয় আবু জাহেল নিজের হাতে টানিয়া খুলিয়া ফেলে। আম্মার তখন চিৎকার দিয়ে বলে, মালিক, মায়ের কাপড় খুলে সন্তানের সামনে কেমনে সহ্য হয়? সুমাইয়ার কাপড়গুলা খুলিয়া উলঙ্গ বানায় দেয়। তখন সুমাইয়া সন্তানকে বলে, সন্তান, আমি মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এরপরও তুমি ঈমান ছাড়বা না। আবু জাহেল যখন দেখে কোনো কাজ হয় না, তখন এইখান থেকে আবু জাহেল বলে, আম্মা সর্বশেষ কথা বললাম, ঈমান ছাড় না হয় কিন্তু উল্টা পাল্টা কাজ করব, যা ইচ্ছা তাই করো, ঈমান আমি ছাড়তে পারবো না রে আবু জাহেল। তখন আবু জাহেল নির্দেশ দেয়, ও আমার সৈনিকেরা, মা তো উলঙ্গ করলাম, তার দিকে তুমি চেহারাটা তার ঘুরায় দাও। নাউজুবিল্লাহ কর। আম্মার তখন কাঁদে, মালিক রে, এটা কেমন পরীক্ষা? আমার গারকে আমার মায়ের উলঙ্গর দিকে তাকাইতেছে বুঝায়। ও আল্লাহ, আমি কোথায় যাব? আপনি ছাড়া তো কেউ নাই। আমি কোথায় যাব? কার দরবারে যাব? আমার তো কোনো সাধ্য এখানে নাই রে মালিক। মায়ের দিকে তাকায়। তখন সুমাইয়া বলে, বাবা, এই জন্য আমি তোমাকে গর্ভে ধারণ করি নাই, কোনো কাফেরের শাস্তির ভয়ে ঈমান ছেড়ে দিবা। আবু জাহেল রাগ হইয়া একটা বর্ষা এনে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বারবার আঘাত করতেছে। কিতাবের মধ্যে লেখে সুমাইয়ার রক্ত পড়িয়া এখানে লাল হয়ে যায়। ওই সময় সুমাইয়া বলে, বাবা, আমি যদি এখানে শহীদ হয়ে যাই, তুমি মায়ের জীবন বাঁচাইতে ঈমান ছাড়বা এমন সন্তান আমি জন্ম দেই না।
ইমান কারে কয় দেয়? কিতাবের মধ্যে লেখে শুধু তাই নয়, এখানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে, আম্মারকেও শহীদ করেছে, এরপরও তারা ইমান ছাড়ে না। আল্লাহ এই কথায় বলেন, দুনিয়ার মুমিন বান্দারা শোনো, বিপদ আসবে, এরপর ঈমান ছাড়া যাবে না। বিপদ দেওয়ার মালিক কে? জুড়ে বলেন কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আপনি গরিব বানাইছেন কে? 10 তলার মালিককে বানাইছেন কে? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কার পক্ষ থেকে আসে? ধনী হওয়া, গরিব হওয়া, বিপদ হওয়া এটা কোনো বিষয় না, কিন্তু বড় বিপদ যদি আইসা যায়, ছোট বিপদ যদি আসে, কার মতো হইতে হবে? সাহাবীদের মতো হইতে হবে। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো যেমন ওই সমস্ত সাহাবীরা ঈমান আনছে। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী হযরতে খুবাইব 10 জন সাহাবীকে নবীজি পাঠাইলেন, তারা যুদ্ধ করবে। মক্কার বেঈমানেরা সবাইকে নিয়ে আইসা দুনিয়া থেকে বিদায় করে দিছেন, খুবাইবকে রাখছেন। খুবাইবকে একটা ঘরের মধ্যে রাখছে, কোনো খানা দেয় না, পয়সা দেয় না, কিছুই দেয় না, কোনো খানা দেয় না। দেখে মুসলমান কি করে? পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা মুসলমানরা যদি কষ্ট করে তাদের ভিতরে আনন্দ লাগে, কথা ঠিক কিনা? ফিলিস্তিনের শিশুরা যখন কান্দে, ফিলিস্তিনের মহিলারা যখন পাথর বাঁধে পেটের ভিতর, মানুষ যখন ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, এটা তাদের কাছে বড় ভালো লাগে। ইমানদাররা কষ্ট করে, বেঈমানদের ভালো লাগে। গরিব মানুষ কষ্ট করে, বড় লোকদের ভালো লাগে। এটা হলো কাফেরদের স্বভাব, কথা ঠিক কিনা? মুসলমান বিপদে বলে আর খুশি হয় কেমনে? 10 জন সাহাবীকে ধরে 9 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। একজন সাহাবী খুবাইব, তাকে খানা দেয় না, কিছুই দেয় না। ওই ঘরের একটা কোণার মধ্যে থাকতো। ওই মক্কার একটা মেয়ে জয়নাব, নাম কি? মুখস্থ রেখে নামটা, কাজ আছে সামনে, কথাই যাচ্ছে। খাবার দেয় না, কিছুই দেয় না। এক পর্যায়ে কাফের আইসা বলেন, খুবাইব তোমারও বিদায় ঘন্টা বেজে গেছে, চলো তোমারও দুনিয়া থেকে বিদায় হতে হবে। খুবাইব চলে গেছে, তাকে শুলির মধ্যে চড়ানো হবে। শুলিতে চড়ানোর পূর্বে খুবাইবকে জিজ্ঞেস করে, খুবাইব তোমার জীবনে কোনো আশা থাকলে বলো। খুবাইব আপনি আমার মতো বলতে পারতো, বাবাকে দেখা দরকার, মাকে দেখা দরকার, আমার সন্তান দেখা দরকার। এই কথা খুবাইব বলে নাই। খুবাইব হলো আল্লাহর পাগল, নবীর পাগল, নবীর ইশক দিয়া ভরা। খুবাইব তখন বললেন, আমার শেষ ইচ্ছা মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়া। সুবহানাল্লাহ কয় না? সারা দেখছেন, আমি মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিয়া শুকরিয়া আদায় করতে চাই। কিতাবের মধ্যে লেখে, লম্বা ইতিহাস, নামাজ পড়ে সাথে সাথে নামাজ পড়ে ফেলেছেন, যাতে কাফেররা এই কথা বলতে না পারে। মৃত্যুর ভয়ে তালবাহানা শুরু করে দিছে। শর্টকাটে নামাজ পড়েছেন সাহাবী একজন, সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, এত লম্বা রুকু, এত লম্বা নামাজ, এত লম্বা সেজদা আমি আমার জীবনে দেখি নাই। তখনও আমি মুসলমান হই নাই। আমি তার রুকু দেখা, সেজদা দেখা আমি বড় আশ্চর্য হয়ে গেছি। তার মৃত্যু হয়ে যাবে, এত
এত গুরুত্বপূর্ণ সময়ে এত সুন্দর করে সেজদা দেয়। গোল এক মাঠের মধ্যে কাফেররা এক একজন হাসে তামাশা করে, আর আমি তখনও মুসলমান হই নাই। সালাম ফিরায়া সাথে সাথে বলে, আমি কিন্তু এই নামাজটা খুব তাড়াতাড়ি পড়ছি। সুবহানাল্লাহ কয় না? সাহাবী কয়, আমি তখনও মুসলমান হই নাই, আমি নামাজ দিকে গাড়ি সব বলে এত লম্বা রুকু, এত লম্বা সেজদা। খুবাইব বলেন, আমার জীবনে যত ছোট নামাজ আছে তার মধ্যে সব থেকে ছোট্ট করিয়া 2 রাকাত নামাজ পড়ছি। সুবহানাল্লাহ কোন? আর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাই বলেন, আরে সুবহানাল্লাহ, কত লম্বা করে নামাজ পড়ছে, আর ইনি কত ছোট করে পড়ছে। হুজুর 10-15 মিনিট চায়, আর এই 5 মিনিট শেষ করে দিতে না, কথা ঠিক কিনা? আমি তো আমার আলোচনা যাই নাই, এটাতে উদাহরণ দিতে সামনে ঢুকলাম বলে আলোচনা। যে আলোচনা চলতেছে, আমি এটা তো মাত্র স্যাম্পল, এই ঘটনা তো একটা স্যাম্পল, সামনে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা রাখছি। হুজুর আমরা টিকিট ধরাইছি, জান্নাতে টিকিট দিতেন মিয়া, কাজ হইতো, বলেন না মারহাবা। গাজীপুরের মানুষ আনছে, নবীজির কাহিনী শুনাইতাম, ইমান সম্পর্কে দিস, সাহাবীদের ইমান শুনাই দিব না। আল্লাহ বলে, আর সাহাবীদের মতো ইমান বানাও। সাহাবীদের মতো সাহাবীরা কেমন ইমানদার ছিল বলতে হবে কি হবে না? সময় বাড়া দরকার আছে না নাই? আপনি হুজুর আপনি বুঝান, এটা না বুঝি না। খুবাইব বলেন, আমি আমার জীবনে যত ছোট নামাজ পড়েছি, এটা একটা ছোট নামাজ, যাতে কাফেররা এই কথা মনে না করতে পারে মৃত্যুর ভয়ে তাল বাহানা করি। হযরতে খুবাইব চুলের মধ্যে চড়বেন, আবার তাকে শাস্তি দেওয়া শুরু হয়েছে। 2টা হাত 2টা পা চুলের মধ্যে চড়ানোর আগে কাঠের মধ্যে লাগাইছে, এখানে পেরেক লাগাইছে, এখানে পেরেক লাগাইছে, এখানে পেরেক লাগাইছে। সুবহানাল্লাহ কয় না? এরপর ঈমান ছাড়েন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখছেন ছোট্ট ছোট্ট সুই আনিয়া তার পুরা শরীরকে গর্ত করে ফেলেছে, রক্ত বাইর হইতেছে। ঈমান ছাড়বিনি রে খুবাইব? বলেন না, আমি আমার ঈমান ছাড়তে পারি না। শুলিতে চড়ানোর আগে বলে খুবাইব, শুলি বলা হয় একটা চুক্ষা একটা মাথা, এখানে পিছনের রাস্তা দিয়া বসাইবে, শরীরের ভারের কারণে আস্তে আস্তে নিচে যাবে, এইভাবে শহীদ হয়ে যাবে। এখানে বসানোর আগে খুবাইবকে বলেন, এইভাবে তোমাকে বসায়া মেরে ফেলা হবে, ঈমান ছাড়বানি তাড়াতাড়ি। কয় না? সুবহানাল্লাহ কয় না? যখন কোনোভাবে কাজ হয় না, শেষ পর্যায়ে একটা উত্তর দেয় খুবাইব রে, একটা কাজ করো, তোমার জবান দিয়া তোমার নবীর একটা গালি দাও। নাউজুবিল্লাহ। খুবাইব রে, একটা গালি যদি দিতে পারো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। তখন খুবাইব বলেন, ওই কাফেরের দলেরা, আমার নবীজি ওই মক্কা মদিনার আশেপাশে ঘুরবে, রাতে ঘুরবে, দিনে ঘুরবে। প্রথম তারা বলছে তোমার নবীকে এখানে বসায় দিই, এই কথাটা বলো, ছাইরা দিমু। নাউজুবিল্লাহ কন্যা। তখন খুবাইব বলে, এখানে শুলিতে নবীকে বসানো তো দূরের কথা, আমার নবীজি ওই মদিনার আশেপাশে ঘুরবে, রাতে দিনে ঘুরবে, ওইখানে যদি কোনো একটা কণা নবীর গায়ে লাগবে, এটা আমি সহ্য করব না। মদিনার অলিতে গলিতে নবী ঘুরবে, নবীজির শরীরে একটা কাঁটা বিঁধবে, এটা আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ কোন? ইয়া রব মেরে আঁখো মে সমা যায় মদিনা, ইয়া রব মেরে আঁখো মে সমা যায় মদিনা, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना,
मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। ए मेरा नबी ये अरबी नूर खजीना, ए मेरा नबी ये अरबी नूर खजीना, जिसके लिए शहर का नाम नूर मदीना, जिसके लिए शहर का नाम नूर मदीना। নবীজির পরশ পায়া এই নিকৃষ্ট মদিনার মাটি নূরের মদিনা হয়ে গেছে, কথা ঠিক কিনা? সাহাবীরা কেমন ঈমান আল্লাহ হয়েছে। বলতেছিলাম এক একজন সাহাবীরা আকাশের তারকার মতো। নবী বলেন কোন একজন সাহাবীর অনুসরণ যদি তোমরা করতে পারো হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। আল্লাহ কোরআনে হাকিমে বলেন যদি তোমরা তোমাদের ঈমানকে সাহাবীর মতো ঈমান বানাইতে পারো ফাকাদ ইহতাদাও, তাহলে সুপথ পাওয়া যাইবা। অন্য আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস, যেভাবে সাহাবীরা ঈমান এনেছে। ও গাজীপুরের মুসলমান, আল্লাহ বলেন তোমরা ওই সাহাবীদের মতো ঈমানওয়ালা হয়ে যাও। আবার কাজও আছে, কষ্ট করছে, আবার কেরামতি দেখায় না বিষয়টা এমন না, মাঝে মধ্যে কেরামতি দেখাইছে। সুবহানাল্লাহ কয় না? হযরত ওমর তো এই যে মিম্বার মে দাঁড়ায়া এ সারিয়াল জাবাল কইছে, মানে মাইল কি মাইল, হাজার হাজার মাইল দূরে ওই সারিয়াল জাবাল কইছে। সাহাবীরা জিজ্ঞেস করে এই মিম্বারে বসে যে ওমর ইয়া সারিয়াল জাবাল বলছে রে শুনছুনি? আরে কাছে থাকতে যেমনে শোনা যায়, হাজার হাজার মাইল থেকে ওমর যখন খুতবা দাঁড়ায় বলছে ইয়া সারিয়াল জাবাল এদিক যাও এদিক যাও, ওই কথাটা আমি কাছে থাকতে যেমন শোনা যায় আমি এই মিম্বার থেকে তেমন শুনছি। কেরামতি কারে কয় আল্লাহ নবীর সাহাবী হযরত এই ঘটনা কই শেষ করে দিলেন। একটা চেয়ারের দেন প্রধান বক্তব্য নাকি আপনারা শুনতে রাজি আছেন নি? কেরামতি শোনা দরকার আছে না? আল্লাহ নবীর সাহাবী হলো সাদ ইবনে আবু ওয়াক্কাস। নাম কি? সাদ ইবনে, কথা কয় না মুসলমান। গাজীপুর হুজুর খাওয়া দাওয়া নাইনি? আমরা খাওয়াই না হুজুর, এখনো খাওয়াই না আপনাদের হুজুর। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ করে কিছু সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় যাইব। পথে পাইছে খ্রিস্টানদেরকে, ভাই একটা রাস্তা দেখাও তো কোন জায়গায় আমাদের অবস্থান করলে ভালো হয়। আচ্ছা বেঈমান কি কোনোদিন ভালো বুদ্ধি দিব? রাস্তা চিনে না, জিজ্ঞেস করছে আর কি। এরা পরামর্শ করছে ভালো হয়েছে, মুসলমানের সাইজ টাইজ করা যেতে পারতেছে না, এখন একটা সাইজ করে দিই। আফ্রিকার জঙ্গল আছে সামনে না দেখাই দে, বাঘ ভাল্লুককে খাইয়া শেষ করে দেব, যুদ্ধ লাগতো না। বলে না নাউজুবিল্লাহ। নবীজি রে যেখানে কেউ কিছু করতে পারে না সাহাবীদের করতে পারবে। ক্ষমতা কার? ক্ষমতা দিছে কে? আওয়াজ ঠিক আছে? বাইরে যারা আছে হুজুর মনে একজন আইছে, পাগলা হুজুর। সাদ ইবনে আবু ওয়াক্কাস কে বললেন আপনি এইদিকে যান, একটা বাগান আছে, ওইখানে যাওয়ার পরে অবস্থান করেন। দিছে একটা ভুল রাস্তা, যাইতেছে যাইতেছে বহুত রাস্তা যাওয়ার পর রাত হয়ে গেছে, এদিক সেদিক কিছু দেখে না, একটা আফ্রিকার একটা জঙ্গল। তখন সাহাবী একজন দুইজন করে কয় কই পাঠাইছে জানোস নি? বড় জঙ্গল, দেখ কত সাপ বিচ্ছু কত কিছু আছে, এখানে পাঠাইছে আমাদেরকে ভুল রাস্তা সূত্র দেখাইছে। এই কানে পৌঁছতে 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 সাদ ইবনে আবু ওয়াক্কাসের কানে গেছে। তখন কি আমাদেরকে জঙ্গলে পাঠাইছে, এই বাঘ ভাল্লুকদের খাবার বানাইছে আমাদেরকে, এই তোমরা একটা স্টেজ বানাও। সাহাবীরা ভাবছে মনে হয় আমাদেরকে স্টেজ বানাই কিনো ওয়াজ নসিহত করবো, ভয় পাইও না, এরকম একটা ওয়াজ নসিহত করবো, এরকম সিস্টেম করছে। এই ওয়াজ করতে কি স্টেজ বানাইছে না? একটা স্টেজ বানাইছে সাহাবী উঠা বলে। দুইটা রিওয়ায়াত আছে, ইয়া আইয়ুহাল হাশারাত, আরেকটা বলছে ইয়া সিবাল গাবা, হে জঙ্গলের প্রাণীরা, ইয়া আইয়াতুহাল হাশারাত, হে জঙ্গলার প্রাণীরা, বাঘ ভাল্লুক আছো, সিংহ আছো, কত প্রাণী তোমরা আছো আমি জানি, আমাদের সামনে আগাইবা না। আমি এই ঘোষণা দেওয়ার পর যদি কোনো সাপ বিচ্ছু বাঘ ভাল্লুককে আশেপাশে পায়, ফাইন ওয়াজাদনা কতালনা,
এই ঘোষণা শেষ হওয়ার পর যদি কোনো হিংস্র প্রাণীকে পাই, আমরা দইরা তাদের জান শেষ করব। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করছেন বাঘ ভাল্লুক কি কথা শুনবো? আমাদের বিড়ালও কথা শুনে না, বাঘ ভাল্লুক কথা শুনবো। বিড়াল এদিক যায় আর গাড়িত্রামনি করে আর কাছে। আমার এক বিড়াল আছে, আমরা নাম রাখছি শাকিল। আপনার শাকিল রেখেন না, মজা করে নাম রাখছি শাকিল। যদি একটু লাথি দিই হ্যাঁ আরো গসায়, মানে বুঝা খাবন দেয়, কাজ হইতো না, গড় ছাড়তাম না। বিড়ালি কথা শুনে না। আর সাহাবীরা কয় এখানে আমরা অবস্থান করব, ঘোষণার পর যদি কাউরে পাই একটার জেতা রাখতাম না, সবগুলো শেষ করলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস ঘোষণা করার পর একটা মানুষ বিপদে পড়লে যেমন দৌড় দেয়, ছোট ছোট বাঘ ভাল্লুক গুলা বড় বড় বাঘের সাথে, সিংহ প্রাণীর সাথে এমন ভাবে পালায়, বিপদে আগুন লাগলে যেমন মানুষ দৌড় দেয়, দৌড় দেয়নি? আপনারা বুঝেছেন? দৌড় দেন না? এমন ভাবে দৌড় দেয় যেমন কোন বিপদ আইসা গেছে। সুবহানাল্লাহ কয় না? বাঘের খাওয়ান লাগে আনছে মুসলমানদের কেরামত। এই সাদ ইবনে আবু ওয়াক্কাসের একজন সাথী, যাকে সাফিনা বলা হয়, তার নাম সাফিনা না। নবীজি একদিন বলে তার একটা অভ্যাস ছিল মানুষের গাট্টি গুট্টি নিয়ে চলা। সবাই এখান থেকে ওয়াজের পর দুই একজন লোক এখানে কি কি আছে কি নাই রে দেখবো কি দেখতো না। কোন জায়গা থেকে সাহাবীরা চলে গেলে একজন সাহাবীর নাম হলো সাফিনা। সাফিনা অর্থ হলো মাল বোঝাইকারী নৌকা। এটা চেনেন? মাল বোঝাইকারী নৌকা। তিনি মানুষের মালগুলা গুছায় গুছায় নিয়ে আইতে দেরি হয়ে গেছে। সামনে একটা ভাগ আইসা তার সামনে পড়ে গেছে। বাঘ এমনি খাইয়া লাইব, একটা বাপ ধরে। বাঘের তো হুঙ্কার আছে না নাই? কথা কয় না। একটা পজিশন নিতেছে। যদিও আমরা খেলোয়াড়রা টাইগার নাম রাখছি, বিড়াল হয়ে আইরা। আর সাহাবীরা বাঘ না, কাজগুলা হলো বাঘের মতো। সুবহানাল্লাহ কয় না? বাঘ যখন তাকে খাইতে আসে, ওই সাফিনা নবী তাকে বলছিলেন, আমার এক দুনিয়ার নৌকাগুলা বুঝাইওয়ালা নৌকাগুলা, তারা তো নৌকাগুলা পানির মধ্যে চলে। জাহাজগুলা কি শুকনা চলে না পানির মধ্যে চলে? কোন জগতে আছেন আপনারা? এই জাহাজগুলা নৌকাগুলা কি এই শুকনা চলেনি? নবী বলেন পৃথিবীর নৌকা লঞ্চগুলা তো পানির মধ্যে বোঝাইগুলা চলে। আমার একজন সাফিনা আছে, আমার একজন নৌকা বোঝাইকৃত নৌকা আছে যেটা শুকনার মধ্যে চলে। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার জাহাজগুলা মাল নিয়ে নদী পথে চলে, আর আমার সাফিনা মানুষের মালসামানা কাদের মধ্যে নিয়ে, কোমরের মধ্যে নিয়ে, মাথার মধ্যে নিয়ে শুকনার মধ্যে চলে। সুবহানাল্লাহ কয় না? সাহাবী জিজ্ঞেস করে কি হইছে, কি নাম বলছে নবীজি? কয় তোর নাম করে, তোর সাফিনা কইছে। তখন থেকে সাফিনা বলেন আমার নবী আমার নাম সাফিনা রাখলো, পৃথিবীর মানুষেরা আমি সাফিনা বলে ডাকবা, এটাই আমি খুশি। তখন থেকে সাফিনা শুরু। এই সাফিনা, এই যে সাদ ইবনে আবু ওয়াক্কাস তো জঙ্গলে অবস্থান করতেছে, মাইক নিয়ে তো ঘোষণা মোচনা দিছে। এবারে পিছনে রয়েছে মাল, একটা ঘাটতে, একটা মাথা, একটা কোমর, একটা লয়ে আইতাছে, বাঘ একটা সামনে পজিশন নেয়। বাংলাদেশের বাঘ না, ওই আফ্রিকার জঙ্গলের বাঘ পজিশন নিয়ে খাইলে চিন্তা করতেছে। তখন কইছে এই বেটা চিনোস নি? না গো সাহাবী, চিনোস আমাদের দাম কি? আমরা তো আল্লাহর নবীর সাহাবী। সুবহানাল্লাহ কয় না? বা কাপসুর কি রে নবীর সাহাবী? এই কথার একটা কথা পড়ার পরে বলে আমার সাথে বেয়াদবি করবি না, আমার সাথীরা কোথায় গেছে দেখাই দে।
কিতাবের মধ্যে লেখে বাঘ সাথে সাথে লেজটা লড়ায় 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 লড়াইয়া তার মুখটা ওই দিকে দিয়া লেজটা তার কাছে দিয়া বলেন, ইশারা কথা তো কইতে পারে না, ইশারা দিয়া বলছেন আসেন, একবারে গন্তব্যে পৌঁছাই দিয়া বাঘ চলে গেছে। সুবহানাল্লাহ লাগবে না? সাহাবীদের কেরামতে আছে না নাই? আমগো কেরামতে আছে, সকালে একটা বিড়ি বিকালে একটা বিড়ি, ঘুম থেকে ওইটা বিড়ি। গাজীপুরের মুসলমান রাগ হইতেছেন নি? রাগুন, কিচ্ছু করার নেই, কতক্ষণ কয়েক মিনিট শেষ হুজুরে। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুজুর্গি, আমি ঘোষণা দেওয়ার পর কাউকে পাইলে জংলা থেকে বাইর করে দিব, কতল করে ফেলবো। মনে আসেনি? কথা কয় না, মনে আসেনি? সব গেছে। তার একটা বুজুর্গিও আছে, একটা সিঙ্গা মুখের মধ্যে লাগায়া লাগায়া গাঞ্জা টাইন না, বুজুর্গি না, বুজুর্গি আছে না নাই? কিতাবের মধ্যে লেখছে তার বুজুর্গি কেমন, শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গেছে। সমস্ত মানুষ পাগল হয়ে তার কাছে দোয়া চায়, দোয়া চায়। সাদ ইবনে আবু ওয়াক্কাসের কাছে দোয়া চায়, দোয়া করেন, একটু দোয়া করেন, ভালো হয়ে যায়। যে আসে সেই দোয়া করে, ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কর না? 2 মিনিটের ভিতরে শেষ করে দিই হুজুর, কম লাগতো না? তার বুজুর্গি একটু বইলা শেষ, হুজুরের ওয়াজ শেষ। খাওয়ার নাই এটা কইতাম না মানুষের কাছে, আপনাদেরকে বলছি আমি। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিল বুজুর্গি, তেমন ছিল তার কথা। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি এক সাহাবী। বৃদ্ধ যখন হয়ে যায়, একজন পানি পরানে ফুয়ানে ভালো হয়ে যায়, তখন আব্দুল্লাহ ইবনে সায়েব তিনি আইসা তার কাছে বলেন, ও চাচা, আপনারা দেখলে বড় আমার কষ্ট লাগে। কেন রে বাতিজা, তোমার কেন কষ্ট লাগে? কারণ আপনি নবীর সাথে কত যুদ্ধ করেছেন, নবীর সাথে কত কোথায় গেলে, কত জায়গায় কত আমল করেছেন, কত কিছু আপনি ত্যাগ স্বীকার করেছেন। শেষ বয়সে 2টা চক্ষু কিছুই দেখেন না, অন্ধ হয়ে গেছেন। আমরা এটা সহ্য করতে পারি না, এই জন্য কান্দি। সুবহানাল্লাহ কয় না? আমাকে হুজুররা যদি অন্ধ হয়ে যায়, কি পাপ যে করছে রে, শেষ বয়সে অন্ধ হয়ে গেছে, কত অপরাধ যে করছে, নাইলে শেষ বয়সে অন্ধ হয়ে কি লাগে? আমরা বলি কি বলি না? এই কথাটা ঠিক না। পরীক্ষা। সাদ ইবনে আবু ওয়াক্কাস তখন বলেন, ও আব্দুল্লাহ ইবনে সায়েব ভাতিজা, আমি শেষ বয়সে কিছুই দেখি না, এটা সত্য। মানুষের জন্য দোয়া করলে ভালো হয়ে যায়, এটাও সত্য রে ভাতিজা। তুমি কান্দো কারণ কি জানতে চাই? ও চাচা, আপনি নিজের জন্য দোয়া করেন যাতে আল্লাহ আপনার চক্ষু ভালো করে দেয়। যে দোয়া করেন কবুল হয়ে যায়। নিজের জন্য দোয়া করেন আল্লাহ যেন শেষ বয়সে আপনার 2টা চক্ষু ভালো বানায় দেয়। তখন ওই সময় সাদ ইবনে আবু ওয়াক্কাস তখন কান্না করে বলেন, ভাতিজা, আমি জানি রে, 2খানা হাত যদি আমি মালিকের দরবারে বাড়াই কবুল হয়ে যাবে। ভালো বানাই দেওয়ার মালিক কে? কাউকে অন্ধ বানানোর মালিক কে? ভালো বানানোর মালিক কে? এমন কবুল হইছেন, দোয়া করলেই কবুল হয়ে যায়। ও ভাতিজা, এটা আমি জানি, 2টা হাত যদি বাড়ায় আল্লাহ আমার দোয়া কবুল করবেন। কেন তুলি না জানোনি? আমার মালিকের এটা মর্জি, আমার মালিক চায় আমি যেন শেষ বয়সে অন্ধ হইয়া দুনিয়ার মধ্যে কষ্ট করি, কষ্ট করে করে চলি, আমার জন্য সবকিছু কষ্ট হয়, এটা মালিকের চাওয়া। ভাতিজারে, আমি যদি কোনো সময় চোখ না দেখি, কোনো কিছু যদি নাও করি, মালিক যেটা চায় এর বিপরীত আমি দোয়া কখনো করব না।
চিন্তা করছে? আমার মালিকের এটা চাও আমি অন্ধ থাকি, দোয়া করলে ভালো হয়ে যাবে এটা আমি জানি, আমি এটা আমি চাই না। অন্ধ চায় আমার মালিক, আমার অন্ধটা ভালো চাইছে। সুবহানাল্লাহ না? সাহাবী কারে কয় বিপদে পড়লেও আল্লাহ যা আছে সন্তুষ্ট থাকা। ঋণগ্রস্ত হয়েছেন এই কথা বাবা সাদ ইবনে আবু ওয়াক্কাস দোয়া করে নাই, আল্লাহ বিপদ চাইছে, বিপদ সেই মাইনা নিছে। আমাদেরকে এখানে নসিহত দিয়ে গেছে, ওই নবীর উম্মতেরা আমরা যেমন আল্লাহর উপরে দোষারোপ করি নাই তোমরা করবে না। কাউকে বিপদ দিব, কাউকে ভালো বানাইবো, কাউকে আল্লাহ তাআলা এই গাছতলাতে জীবন দিব, কারো 10 তলাতে জীবন দিব। সব ক্ষমতার মালিক কে? এই কথাই আল্লাহ সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে বলেন, ফা ইন আমানু, যদি তোমরা ঈমানদার হইতে চাও, ফা ইন আমানু বিবিসলিমা আমানতুম বিহি, যদি তোমরা ঈমানদার হতে চাও সাহাবীদের সাথে মিলায় নাও, মিসাল করে নাও, মতন করে নাও, সাহাবীদের মতো ঈমানদার হয়ে যাও। ফাকাদ ইহতাদাউ, ঈমানদার যদি হইতে পারো সৎ পথ দেখায় দিবেন কি?